বুক। ওকে, সবাই স্পোকেন বুকটা দেখাও এইভাবে, মাই ডিয়ার সোলজার্স, স্পোকেন বুক এইভাবে দেখাও। ওকে, সো এক্সেলেন্ট। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে আমরা সেপ্টেম্বর থেকে আমরা হচ্ছে তোমাদের মানে বেসিক ম্যাথ থেকে, যেটা অ্যাবাকাস থেকে শুরু করে মেন্টাল ম্যাথ, এটা শুরু করে দিব মাই ডিয়ার সোলজার্স। আমাদের মানে যতগুলো বই ছিল সবগুলো সোল্ড আউট হয়েছে, তো এই কারণে আমরা ধরে নাও সবকিছু পেয়েছি মাই ডিয়ার সোলজার্স, নো প্রবলেম। সো ছোটদের জন্য আলাদাভাবে ক্লাস এন্ড বড়দের জন্য আলাদাভাবে, ওকে, যারা হচ্ছে ওয়ান প্লে নার্সারিতে পড়ো, সো ওটা তো আমাদের প্রি স্কুলে হয়, এটা হচ্ছে মানে মানে তোমরা ক্লাস করলে বুঝতে পারবে যে ও মাই গড এইভাবে এত কিছু করা যায়। এবং যারা বড়রা তাদের জন্য তো হচ্ছে মেন্টাল ম্যাথ। ওকে, সো তোমরা ক্লাসগুলো মিস করবে না এগুলো। ওকে, আর যদিও মিস হয় তোমরা রেকর্ডটা দেখে নিবে। ওকে, সো আমাদের দেশে যেভাবে গুণ বিয়োগ মানে শেখানো হয় তার থেকে ডিফারেন্স ওয়েতে, সো এটা হচ্ছে ওই যে প্লে নার্সারি যারা ওয়ানে আসো তাদের জন্য এটা হচ্ছে গুণের বই, এটা হচ্ছে ভাগ, এটা হচ্ছে বিয়োগ, আর এটা হচ্ছে যোগ। ওকে, আর তোমরা যারা হচ্ছে বড়রা আছো তাদের জন্য হচ্ছে মেন্টাল ম্যাথ এন্ড অ্যাবাকাস। ওকে, এটা পুরাটা কভার করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওগুলো কম্বাইন ক্লাস হবে। ওকে, ওকে মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান প্লিজ টেক ইউর কপি, স্পোকেন খাতা বের করো। ওকে, সবাই এখন বলো স্ট্রাকচার, সবাই বলো স্ট্রাকচার, বলো স্ট্রাকচার, স্ট্রাকচার বলো। যেমন ধরো মাই ডিয়ার সোলজার্স, আমাদের একটা স্ট্রাকচার রয়েছে, দেখো এটা একটা মোবাইল ফোন, মোবাইল ফোনের একটা গঠন রয়েছে, এটা হচ্ছে মোবাইল ফোনের গঠন, রাইট? আবার দেখো একটা ফেন, ফেনের আবার গঠন আলাদা, দেখেছো? সো স্পোকেন ইংলিশে তোমাদের আমরা সর্বমোট 500টির মতো স্ট্রাকচার শিখাবো। এর ভিতরে যদি তোমরা 150টি স্ট্রাকচার মনে রাখতে পারো, দেখবে তোমাদের মুখ থেকে সবসময় স্পোকেন ইংলিশ, শুধু ইংরেজিই বের হবে, ইংরেজিই বের হবে মাই ডিয়ার সোলজার্স, অন্য কিছু আর বের হবে না। ওকে, সো আজকের স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে, সবাই একটু লিখে রাখো, বলো ফিল, বলো ফিল, ফিল লাইক, ফিল লাইক, ফিল লাইক, ফিল লাইক, ফিল লাইক। ওকে, ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছে করা। অর্থাৎ যেমন ধরো আমাদের অনেক সময় এরকম হয়, রাইট? আমার খেতে ইচ্ছে করে, যেতে ইচ্ছে করে, পড়তে ইচ্ছে করে, এই ধরনের সিচুয়েশনে আমরা ফিল লাইক ব্যবহার করব। কি ব্যবহার করব বলতো মাই ডিয়ার সোলজার্স? ফিল, বলো ফিল, ফিল লাইক। যখন এফ উচ্চারণ করবে তখন তোমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে, সবাই বলো ফিল লাইক, ফিল লাইক। ওকে, এখন সবাই একটু উপরে লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স, এটা সবাই একটু লিখে রাখো। দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো। ওকে, সো তোমাদের আজকে ক্লাস নাম্বার 462 ব্যাস। ওকে, এটা হচ্ছে স্ট্রাকচার ক্লাস, সবাই একটু দেখো, সবাই উপরে লিখে রাখো স্পোকেন খাতার উপরে স্ট্রাকচার, স্ট্রাকচার ক্লাস। ওকে, স্ট্রাকচার ক্লাসটা লিখে রাখো, স্ট্রাকচার ক্লাস। ওকে, স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। স্ট্রাকচার মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? স্ট্রাকচার মানে হচ্ছে গঠন, অর্থাৎ কোনো কিছুর গঠন যেটা সেটাকে বলা হয় স্ট্রাকচার। যেমন আমাদের একটা গঠন রয়েছে স্ট্রাকচার, বইয়ের একটা আলাদা গঠন, এটা হচ্ছে একটা স্ট্রাকচার। আবার ফ্যাড, মোবাইল ফোনের একটা স্ট্রাকচার আলাদা, এবং ফ্যাড, ফ্যাডের একটা স্ট্রাকচার আলাদা। ওকে, সো গঠন। সো তুমি স্পোকেন ইংলিশে যত বেশি স্ট্রাকচার জানবে, তুমি স্পোকেন ইংলিশে তত ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো স্ট্রাকচার জানাটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। সো আজকের যে স্ট্রাকচারটা আমরা শিখবো মাই ডিয়ার সোলজার, সেটা হচ্ছে বলো ফিল লাইক। সবাই একটু দেখো এখানে লেখা আছে ফিল, বলো এইভাবে বলো ফিল, ফিল লাইক, লাইক, সবাই বলো। দুইটাকে এখন একত্রে মার্জ করে দাও, বলো ফিল লাইক, ফিল লাইক, এখন বলো ফিল লাইক, ফিল লাইক। ওকে, সো কোনো কিছুর ফিল যখন হয়, যেটাকে ফিল মানে কি বলতো, মানে কোনো কিছু অনুভূতি, আমার শীত শীত অনুভূতি হচ্ছে, ফিল। সো ফিল লাইক সবার লেখা হয়েছে মাই ডিয়ার সোলজার, সবাই একটু এটা লিখে রাখো। ফিল লাইক দ্রুত, আর্মি অফিসারদের মতো দ্রুত নোট নিবে। ওকে, ফিল লাইক, ফিল লাইক, ফিল লাইক। ওকে, সো ফিল লাইকটা হয়ে গেল, এখন ফিল লাইক মানে কি সেটা আমরা একটু জেনে নিব। সো মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো ফিল লাইক মানে হচ্ছে, ফিল লাইক মানে যেটা সেটা হচ্ছে দেখো, আমরা এখানে দেখাই মাই ডিয়ার সোলজার্স, ফিল লাইক মানে হচ্ছে কোনো কিছুর ইচ্ছে করা অথবা আকাঙ্ক্ষা প্রকাশ করা। সো ইচ্ছে করা এবং আকাঙ্ক্ষা প্রকাশ করা, এই ধরনের ধরনের সিচুয়েশনে যখন তোমরা স্পোকেন ইংলিশে কথা বলতে যাবে, তখন তোমরা ব্যবহার করবে ফিল লাইক। তাহলে ফিল লাইক মানে কি বলতো? ইচ্ছে করা। যেমন ধরো আমার গাড়ি কিনতে ইচ্ছে করছে,
এরকম আমাদের তো প্রতিদিন আমাদের কথা বলতে হয়, রাইট মাই ডিয়ার সোলজার্স? ইচ্ছে করা। ওকে, সবাই একটু দেখো, ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছে করা। এইটাই শুধু লিখে রাখো, ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছে করা, নিচেরটা লিখে রাখতে হবে না। ওকে, ইচ্ছে করা। মাই ডিয়ার সোলজার্স, ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছে করা। ওকে, এখন আমরা দেখি, আমরা এখন স্ট্রাকচারটা শিখি। ওকে, সবাই একটু বলো ফিল, এইরকম করো, ফিল লাইক। দুইটাকে এখন এক করে দাও, বলো ফিল লাইক, ফিল লাইক। এখন যখন তোমাদের কোনো কিছু ইচ্ছে করবে, যেমন ধরো তোমার এখন বাড়ি কিনতে ইচ্ছে করছে, তোমার বাড়ি বানাতে ইচ্ছে করছে, তোমার মোবাইল ফোন কিনতে ইচ্ছে করছে, তোমার খেতে ইচ্ছে করছে, তোমাকে কাউকে থাপ্পড় দিতে ইচ্ছে করছে, এই ধরনের সিচুয়েশনে বলো ইচ্ছে করছে। এই ধরনের সিচুয়েশনে তোমরা স্পোকেন ইংলিশে যেভাবে কথা বলবে সেটা হচ্ছে ফিল লাইক ব্যবহার করে, বলো ফিল লাইক ব্যবহার করে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো ফিল লাইকের পরে একটা ভার্ব নিয়ে আসবে। আমরা কিছু কিছু ভার্বের সঙ্গে একটু পরিচয় হই মাই ডিয়ার সোলজার্স। ফিল লাইকের পরে আমাদের একটা ভার্ব নিয়ে আসবে হবে। আমরা এর আগের ক্লাসে তোমাদেরকে ভার্ব দেখিয়েছি, আজকের ক্লাসে কিছু কিছু ভার্ব তোমাদের আমরা দেখাই। সো এই কয়েকটা ভার্ব আস্তে 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 আমরা ভার্ব, অনেকগুলো ভার্ব তোমাদের দেখাবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখো এখানে আমি দেখাই। ফিল লাইক ভার্বগুলো লিখে রাখো, যেমন ধরো ইট, সবাই দেখো ইট। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই দেখো ইট, ই এইট ইট। ইট মানে খাওয়া, এটা একটা ভার্ব। এরপরে দেখো ক্রাই, ক্রাই মানে হচ্ছে কান্না করা, এরকম কান্না করা। ওকে, ক্রাই মানে কান্না করা, এটাও একটা হচ্ছে ভার্ব। ওকে, খাই ক্রাই ক্রাই। ক্রাইয়ের পরে হচ্ছে খাম, সিওএমই খাম, খাম মানে হচ্ছে আসা, এটাও একটা ভার্ব। গো, গো মানে হচ্ছে যাওয়া, এটাও একটা ভার্ব। সো মাই ডিয়ার সোলজার্স, আমরা এই যে হুম হুম ওকে, এই চারটা ভার্ব একটু মুখস্থ করি, বলো ইট মানে খাওয়া, সবাই বলো ইট মানে খাওয়া। ক্রাই, ক্রাই মানে কান্না করা। খাম, খাম, খাম মানে আসা। গো, গো, গো মানে হচ্ছে যাওয়া। তাহলে এইগুলোকে কি বলে? ভার্ব বলে। ভার্ব মানে এমন আচ্ছা, এগুলো আমরা গ্রামার ক্লাসে শেখাবো, তোমরা শুধু এটা মনে রাখো। ইট মানে খাওয়া, বলো ইট মানে খাওয়া। ক্রাই মানে কান্না করা, ক্রাই মানে কান্না করা। খাম মানে আসা, গো মানে হচ্ছে যাওয়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে দেখো, তোমরা যখন ফিল লাইক দিয়ে সেন্টেন্স মেক করবে, শত শত সেন্টেন্স, দেখো ফিল লাইক এর পরে একটা ভার্ব নিয়ে আসবে মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো। ফিল লাইক এর পরে যেমন ধরো তোমার কান্না করতে ইচ্ছে করছে, তাহলে ক্রাই, এর সঙ্গে একটা আইএনজি যুক্ত করে দিবে, আইএনজি যুক্ত করে দিবে, তাহলে হয়ে যাবে ক্রাইং, ক্রাইং। ওকে, শুধু আইএনজি যুক্ত করে দিবে। ওকে, আমরা এখন ফার্স্ট ওয়ানে দেখি, দেখো মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো। অ্যান্ড ইট, ইট, এটার নিচে তোমরা আন্ডারলাইন করে রাখো, এটাকে হচ্ছে রেড, রেড দিয়ে রাখো, কারণ এই জায়গাগুলো আমরা শুধু পরিবর্তন করে দিব। এই পর্যন্ত ঠিক থাকবে, এখানে এসে শুধু আমরা পরিবর্তন করে দিব। সো এই যে যেইটা দেখতে পাচ্ছ এই পর্যন্ত ঠিক থাকবে, এখানে এসে শুধু আমরা চেঞ্জ করে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইটুকুতে আমাদের চেঞ্জ করে দিতে হবে। ওকে, এখন আমরা, আমার ইচ্ছে করছে, আমার খেতে ইচ্ছে করছে, আমরা অনেক সময় বলি না, মা আমার পিৎজা খেতে ইচ্ছে করছে, মা আমার ভাত খেতে ইচ্ছে করছে, মা আমার স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছে। তাহলে যখন তোমার কোনো কিছু খেতে ইচ্ছে করবে, ইচ্ছে করছে, এই ধরনের সিচুয়েশনে ব্যবহার করবে কি বলতো? ফিল লাইক। তাহলে তোমার খেতে ইচ্ছে করছে, তুমি এখানে বলো, বলো আই ফিল লাইক ইটিং, বলো আই ফিল লাইক ইটিং, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আই ফিল লাইক ইটিং। এখন স্টেজ দাও এখানে, মাই ডিয়ার সোলজার্স, আমরা সবকিছু একবারে শিখবো। ওকে, আই ফিল লাইক ইটিং। ওকে, এভাবে ভয়েসটাকে ডাউন করে দাও, আই ফিল লাইক ইটিং, আই ফিল লাইক ইটিং, আই ফিল লাইক ইটিং, মানে আমার খেতে ইচ্ছে করছে। এখন হামিং করো, হুম 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 হুম, বলো আই ফিল লাইক ইটিং, হুম 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 হুম, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স। ওকে, সবাই বলো আই ফিল লাইক ইটিং, হুম 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 হুম, আই ফিল লাইক ইটিং, হুম 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 হুম, আই ফিল লাইক ইটিং, হুম 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 হুম। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটা হয়ে গেল আই ফিল লাইক ইটিং, দ্যাট মিনস আমার খেতে ইচ্ছে করছে। তোমার কি করতে ইচ্ছে করছে বলতো? খেতে ইচ্ছে করছে। এখন মাই ডিয়ার সোলজার্স, তোমার যদি, ওকে, তোমার যদি কান্না করতে ইচ্ছে করে, তোমার যদি কান্না করতে ইচ্ছে করে, তাহলে এই যে কান্নার ইংরেজি কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এখানে শুধু যেই কাজটা করবে, সবাই একটু দেখো, খেয়াল করো মাই ডিয়ার সোলজার্স। ওকে এভরিওয়ান, বি অ্যাটেনশন। তাহলে তোমার যদি কান্না করতে ইচ্ছে করে, তাহলে এই পর্যন্ত সব ঠিক থাকবে। দেখো এই পর্যন্ত সব ঠিক রাখো মাই ডিয়ার সোলজার্স, এই পর্যন্ত সব ঠিক রাখো। আই এফ ডাবল ফিল লাইক, কান্না করার ইংরেজি কি বলতো? ক্রাই,
ক্রাই, ক্রাইয়ের সঙ্গে আইএনজি যুক্ত করে দিলে, আই ফিল লাইক ক্রাইং। আই ফিল লাইক ক্রাইং, ক্রাইং মানে হচ্ছে কান্না করা। সো এই জায়গাটা একটু রেড করে দাও, মানে এই জায়গাগুলো আমাদের চেঞ্জ হবে। সো মাই ডিয়ার সোলজার, সবাই একটু বলো আই ফিল লাইক ইটিং, এইরকম করে আই ফিল লাইক ইটিং বলো, আই ফিল লাইক ইটিং। আই ফিল লাইক ক্রাইং, সবাই এরকম করে আই ফিল লাইক ক্রাইং। I feel like eating, I feel like crying, okay? So এখন তুমি যদি বলো তোমার খেতে ইচ্ছে করছে, এটা কাকে বলবে? তুমি তোমার মাকে বলবে, অথবা তোমার বাবাকে বলবে, অথবা তোমার বড় ভাইকে বলবে। এখন অভিনয় করো, বলো আই ফিল লাইক ইটিং ব্রাদা, বলো আই ফিল লাইক ইটিং মাদা, বলো আই ফিল লাইক ইটিং মাদা। মা, আমার খেতে ইচ্ছে করছে, বলো আই ফিল লাইক ইটিং মাদা, বলো আই ফিল লাইক ইটিং মাদা। মা, আমার খেতে ইচ্ছে করছে, মাদা। আই ফিল লাইক ইটিং ব্রাদা, ভাই, আমার খেতে ইচ্ছে করছে, আমাকে খাবার দে, খুব ক্ষুধা লেগেছে, বলো আই ফিল লাইক ইটিং, আই ফিল লাইক ইটিং, 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 বারে বারে বলো, বারে বারে বলো আই ফিল লাইক, বলো আই ফিল লাইক, আই ফিল লাইক। এ উচ্চারণ করার সময় উপরের দাঁতটা নিচের ঠোঁটের সঙ্গে টাচ করে বলো আই ফিল লাইক ইটিং, আই ফিল লাইক ইটিং, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছে করছে। হোয়াট অ্যাবাউট আদার? অন্যদের কি খবর? এরা কি জানে না আজকে ক্লাস হচ্ছে? ওকে, বলো মাই ডিয়ার সোলজার, সবাই বলো আই ফিল লাইক ইটিং, ইটিং। হুম হুম। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো আই ফিল লাইক ইটিং। বলো এখন মাকে বলো, এটা হচ্ছে তোমার মা, এখানে আছে, তুমি এখানে বলো আই ফিল লাইক ইটিং মাদা, এভাবে বলো আই ফিল লাইক ইটিং মাদা। এটা তোমার হচ্ছে মা, ধরে নাও আই ফিল লাইক ইটিং মা দা, একটু অভিনয় করো, ক্ষুধা লাগলে তো কেউ জোরে কথা বলে না, বলো আই ফিল লাইক ইটিং মা দা। মা, আমার খেতে ইচ্ছে করছে, আম হাংরি। আম ক্ষুধার্ত, বলো আম হাংরি। আম হাংরি, বলো আম হাংরি। আই ফিল লাইক ইটিং, আম হাংরি, বলো আম হাংরি। বলো আই এম আম, বলো আই এম আম, আই এম আম। I'm hungry, বলো I'm hungry mother, I'm hungry mother. I feel like eating, বলো I feel like eating. I'm hungry mother, I feel like eating. Okay my dear soldiers, এখন দেখো অনেক সময় আমরা খুশিতে কান্না করি। তুমি যখন এ প্লাস পাবে, দেখবে তোমার আব্বু আম্মু কান্না করছে, অথবা তুমি কম্পিটিশনে 1 কোটি টাকা জিতেছো, দেখবে এই খুশিতে তোমার চোখে কান্না চলে আসবে। তখন আমরা বলবো আই ফিল লাইক ক্রাইং ফর জয়, বলো আই ফিল লাইক ক্রাইং ফর জয়। আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে। ওকে, যেমন ধরো তোমার টার্গেট, তুমি একটা হচ্ছে বিসিএস ক্যাডার হবে। ওকে, সো বিসিএস ক্যাডার যেই দিন হবে, দেখবে যে তোমার চোখ দিয়ে অটোমেটিক্যালি কান্না বের হবে। বলো আই ফিল লাইক ক্রাইং ফর জয়। এই যে জয়ের আনন্দ, এই যে আমি একটা কিছু করলাম, এটার জন্য এই খুশিতে আমার চোখ দিয়ে কান্না বের হচ্ছে। বলো আই ফিল লাইক ক্রাইং ফর জয়। আমার খুশিতে কান্না বের হচ্ছে, করতে ইচ্ছে করছে, আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে। ওকে, বলো আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে, বলো আই ফিল লাইক ক্রাইং ফর জয়। আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে অনেক সময় দেখা যায় কি কি বলো তো, আমাদের বন্ধুরা কান্না করে, রাইট? সো তোমরা বলো না, বন্ধু তোর জন্য আমার কান্না করতে ইচ্ছে করছে। সো এই সেন্টেন্সটা তোমরা যেভাবে বলবে, দেখো এই সেন্টেন্সটা যেভাবে বলবে, আই আই ফিল লাইক ক্রাইং ফর ইউ, আই ফিল লাইক ক্রাইং ফর ইউ। বন্ধু, এখানে শুধু ইউ দাও, এখানে একটা সামনে একটা ফ্রেঞ্চ দিতে পারো, বন্ধু তোর জন্য আমার কান্না করতে ইচ্ছে করছে। তো তোমার বন্ধু কান্না করছে, তুমিও তাকে বলতে পারো বন্ধু তোর জন্য আমার কান্না করতে ইচ্ছে করছে। বলো ফ্রেন্ডস, বলো ফ্রেন্ডস, ফ্রেন্ডস, আই ফিল লাইক ক্রাইং ফর ইউ। ফ্রেন্ডস, আই ফিল লাইক ক্রাইং ফর ইউ। বন্ধু তোর জন্য আমার কান্না করতে ইচ্ছে করছে। মাই ডিয়ার সোলজার, সবাই একটু বলো ফ্রেন্ডস, ফ্রেন্ডস, বন্ধু, ফ্রেন্ড মানে বন্ধু, অথবা একজনকে যদি বলো বন্ধু, এখানে সামনে একটা ফ্রেন্ড দাও, ফ্রেন্ড, 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 আই ফিল লাইক ক্রাইং ফর ইউ। ফ্রেন্ড, আই ফিল লাইক ক্রাইং ফর ইউ। বন্ধু তোর জন্য আমার কান্না করতে ইচ্ছে করছে। ফ্রেন্ড, আই ফিল লাইক ক্রাইং ফর ইউ। বন্ধু তোর জন্য আমার কান্না করতে ইচ্ছে করছে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু বলি আই ফিল লাইক ইটিং, বলো আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গোয়িং, বলো আই ফিল লাইক গোয়িং। আমার যেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক কামিং, আমার আসতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ক্রাইং, আমার কান্না করতে ইচ্ছে করছে।
আই ফিল লাইক ক্রাইং ফর জয়, বলো আই ফিল লাইক ক্রাইং ফর জয়। আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে। এখন বলো আমার বন্ধুর জন্য কান্না করতে ইচ্ছে করছে। বলো ফ্রেন্ড আই ফিল লাইক ক্রাইং ফর ইউ। বলো ফ্রেন্ড আই ফিল লাইক ক্রাইং ফর ইউ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা গ্রুপ করে দিব, রুম করে দিব। রুমে গিয়ে এই একই এক্সপ্রেশন গুলো দুইজন করে দিতে শুরু করবে, ওকে? যেমন ধরো সাইব বলবে আই ফিল লাইক ক্রাইং, আমার মানে আই ফিল লাইক ক্রাইং, আমার কান্না করতে ইচ্ছে করছে। একজন বলবে, এরপরে আরেকজন বলবে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই এখন রুমে চলে যাও। তোমরা তোমাদের রুমে চলে যাও এন্ড সবাই বি অন ক্যামেরা এন্ড ওখানে গিয়ে আনমিউট করে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে। হুম। আঞ্জুম, এখানে কয়টা গ্রুপ করতে দিতে হবে? 33 ভাগ হচ্ছে 2। ওকে, 16টা। সবাই জয়েন রুমে ক্লিক করো। স্যার আসসালামু আলাইকুম। দেখছি যে আমি আমার তো টিচার আসছে, আমি তো ক্লাস তো কেটে দিয়েছি, আমি কেমনে দেখবো? হ্যাঁ আরিশা, তোমার ওখানে জয়েন গ্রুপ, জয়েন গ্রুপ, জয়েন গ্রুপে ক্লিক করতে হবে। ওকে, জয়েন গ্রুপে ক্লিক করো। হ্যাঁ, সাদ্দাম হোসেন জয়েন হয়ে জয়েন গ্রুপে ক্লিক করো। সোনিয়া, জেবা, সবাই জয়েন গ্রুপে ক্লিক করো। জেবা, হ্যাঁ জেবা, তুমি জয়েন গ্রুপে ক্লিক করো। ওকে, ওমর ফারুক, জয়েন গ্রুপে ক্লিক করো। হ্যাঁ সামিউল, জয়েন গ্রুপে ক্লিক করো। জয়েন গ্রুপ, জয়েন গ্রুপ। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে গ্রুপ করে রুম করে দিচ্ছি যাতে তোমরা কথা বলো, আর ওখানে গিয়ে তোমরা সবাই লিভ নিচ্ছ। ওকে, লিভ নিচ্ছ কেন মাই ডিয়ার সোলজার্স? লিভ নিবে না, লিভ নিবে না। ওকে, আমাদের টার্গেট কি ছিল বলতো? সাদ্দাম হোসেন, দেন জেবা, তোমরা হচ্ছে যুক্ত হতে পারছিলে না কেন? ওকে সামিউল, তোমাদের কি সমস্যা বলো তো? ওকে শোনো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে বিষয়টা হচ্ছে বলো, তোমাদের আমরা যে গ্রুপটা রুমটা করে দিচ্ছি, রুমে যাবে, যাওয়ার পরে দুইজন করে থাকবে। সো প্রথমে প্রথমটা দ্বিতীয় জন, দ্বিতীয়টা এই প্রথম জনকে বলবে। ওকে, সো ওকে আমরা পরে রুম করে দিব আবার। এই রুমের এক্সপিরিয়েন্স খুব বাজে।
ওকে, তোমরা হচ্ছে অনেকে জয়েন হতে পারো নাই। ওকে, আমরা আবারও দিব। ওকে, আমরা একটু এটা শেষ করি। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স দেখো, যখন আমাদের কোনো কিছু করতে ইচ্ছে করবে, এটা দিয়ে শুধু তোমরা এই তো এই জায়গাটাতে যদি পরিবর্তন করো, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। শুধু এই জায়গাটা পরিবর্তন করে দিবে। গোয়ের জায়গায় শুধু একটা করে ভার্ব নিয়ে আসবে। গোয়ের জায়গায় কি আনবে বলতো? একটা করে ভার্ব, নতুন নতুন করে একটা করে ভার্ব নিয়ে আসবে, তাহলেই হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু বলো তো, আই ফিল লাইক বলো, ফিল লাইক। ফিল লাইক বলো এইভাবে, ফিল লাইক দ্যাট মিন্স কোনো কিছু ইচ্ছে করা, বলো ফিল লাইক। ফিল লাইক দ্যাট মিন্স কোনো কিছু ইচ্ছে করা। আমাদের যখন কোনো কিছু করতে ইচ্ছে করবে, তখন আমরা ব্যবহার করবো ফিল লাইক, বলো ফিল লাইক। ওকে, আমার খেতে ইচ্ছে করছে, তাহলে হবে, বলো মাই ডিয়ার সোলজার্স, আই ফিল লাইক ইটিং। দেখো এখানে দিয়েছি আই ফিল লাইক ইটিং। আমার কান্না করতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ক্রাইং। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যেটা রয়েছে, আমার যেতে ইচ্ছে করছে, অর্থাৎ আই ফিল লাইক গোয়িং। গোয়িং, এই তো রেড জায়গাগুলো এখানে তোমরা রেড করে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে তোমার যদি কান্না করতে ইচ্ছে করে, আই ফিল লাইক ক্রাইং। আই ফিল লাইক ক্রাইং। এরপরে মাই ডিয়ার সোলজার্স দেখো, আই ফিল লাইক ক্রাইং। এরপরে দেখো আই ফিল লাইক, ওকে, তোমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ক্রাইং ফর ইউ। আই ফিল লাইক ক্রাইং ফর ইউ, ফর জয়। মাই ডিয়ার সোলজার্স বলো, আই ফিল লাইক ক্রাইং ফর জয়। আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে, বললো আই ফিল লাইক ক্রাইং ফর জয়। আই ফিল লাইক ক্রাইং ফর জয়, আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো ফ্রেন্ড, বন্ধু, তোর জন্য কান্না করতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ক্রাইং ফর ইউ। আই ফিল লাইক ক্রাইং ফর ইউ, বন্ধু আমার তোর জন্য কান্না করতে ইচ্ছে করছে। এখন মাই ডিয়ার সোলজার্স, খুব সুন্দর একটা নোট নাও সবাই। হ্যাঁ, হ্যাভ, হ্যাভিং, হ্যাভিং বলো, হ্যাভিং। হ্যাভিং কখন ব্যবহার করবে তোমরা মাই ডিয়ার সোলজার্স? দেখো, সুন্দর করে একটা নোট নাও, হ্যাভিং, 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 এটা তোমরা কখন ব্যবহার করবে? সো মাই ডিয়ার সোলজার্স, যখন তোমরা কফি বলতো, খ ফি, রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? কফি, খ ফি। যখন তোমরা কফি খাবে, যখন তোমাদের, মাই ডিয়ার সোলজার সবাই একটু নোট নাও সুন্দর করে, যখন তোমরা দেখো, একটু খেয়াল করো মাই ডিয়ার সোলজার্স, যখন তোমরা এখানে একটু দেখো, যখন তোমরা কফি, কফি অ্যান্ড টি, যখন তোমরা চা এবং কফি খাবে, এর আগে তোমরা একটা হ্যাভিং ব্যবহার করবে, হ্যাভিং। কি বলতো? হ্যাভিং। সো এই দুইটা একটু ব্যতিক্রম। তাহলে চা এবং কফি, এর জন্য এর সময় কি আমরা কি ব্যবহার করব? হ্যাভিং ব্যবহার করব। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো তোমার চা কে তোমার কফি, রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? কফি, 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 সবাই বলো, খ, খ, ফি, কফি, 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 সবাই বলো, খ, খ, ফি, ফি, কফি, কফি, কফি। এখন বলো, খ, ফি, কফি। মাই ডিয়ার সোলজার্স, আমরা অনেকে এটাকে কপি কপি বলি, কিন্তু আমরা এটাকে কপি বলবো না। ওকে, সবাই কি বলবো বলতো মাই ডিয়ার সোলজার্স? খ, পি, পি না, ফি মাই ডিয়ার সোলজার্স, খ, ফি। তাহলে বলো, খ, ফি। এবং তোমাদের যখন কফি খেতে মন চাইবে, তার আগে একটা হ্যাঁ, হ্যাভিং, হ্যাভিং ব্যবহার করবে। মনে আছে তো মাই ডিয়ার সোলজার্স? ভি যখন উচ্চারণ করবে, তখন তোমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করে, বলো ভি, ভি, বলো হ্যাভিং, 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 হ্যাভিং। তাহলে মাই ডিয়ার সোলজার্স বলো তো, তোমার এখন কফি খেতে মন চাচ্ছে, তাহলে কি বলবে বলতো? আই ফিল লাইক হ্যাভিং কফি, বলো আই ফিল লাইক হ্যাভিং কফি। আই ফিল লাইক হ্যাভিং কফি। আই ফিল লাইক হ্যাভিং কফি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো তোমার কফি খেতে মন চাচ্ছে। ওকে, এখন তোমার চা খেতে ইচ্ছে করছে, চা, এটাকে আমরা টি বলি মাই ডিয়ার সোলজার্স, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে টি। সবাই একটু লেখো, সবাই কি হবে বলতে এটা? টি, 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 টি। ওকে বলো, হ্যাভিং টি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো তোমার চা খেতে ইচ্ছে করছে, তোমার চা খেতে ইচ্ছে করছে, তাহলে হবে আই ফিল লাইক হ্যাভিং টি। বলো আই ফিল লাইক হ্যাভিং টি। আই ফিল লাইক হ্যাভিং, 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 হ্যাভিং টি। আই ফিল লাইক হ্যাভিং টি। আই ফিল লাইক হ্যাভিং টি। আই ফিল লাইক হ্যাভিং টি, টি, আই ফিল লাইক হ্যাভিং টি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা এটাকে প্র্যাকটিস করি। বলো আমার খেতে ইচ্ছে করছে, বলো আই ফিল লাইক ইটিং। বলো আই ফিল লাইক ইটিং
আমার যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং, আই ফিল লাইক গোয়িং। আমার আসতে ইচ্ছে করছে, আই ফিল লাইক কামিং, আই ফিল লাইক কামিং। আমার কফি খেতে ইচ্ছে করছে, বলো আই ফিল লাইক হ্যাভিং কফি, আই ফিল লাইক হ্যাভিং কফি। আমার চা খেতে ইচ্ছে করছে, বলো আই ফিল লাইক হ্যাভিং টি, আই ফিল লাইক হ্যাভিং টি। আমার কান্না করতে ইচ্ছে করছে, বলো আই ফিল লাইক ক্রাইং, আই ফিল লাইক ক্রাইং। আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে, বলো আই ফিল লাইক ক্রাইং ফর জয়, আই ফিল লাইক ক্রাইং ফর জয়। ওকে, জয় বলো। বন্ধু, আমার তোর জন্য কান্না করতে ইচ্ছে করছে, ফ্রেন্ড I feel like crying for you. Friend, I feel like crying for you. ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা প্রেজেন্টেশনটা রেডি করব। ওকে, সো তোমরা যখন প্রেজেন্টেশন দিবে, তোমরা এখানে হোয়াইট বোর্ডে সবকিছু লিখে রাখবে। লিখে রাখার পরে সবকিছু সুন্দরভাবে দিবে। বলো হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। Today I'm going to give a presentation on feel like structure. So let's get started. Okay, এখন বলো feel like, বলো feel like, that means কোনো কিছু ইচ্ছে করা। আমাদের যখন কোনো কিছু ইচ্ছে করবে তখন আমরা ব্যবহার করব feel like. Some example: I feel like eating, আমার খেতে ইচ্ছে করছে। I feel like going, আমার যেতে ইচ্ছে করছে। I feel like coming, আমার আসতে ইচ্ছে করছে। I feel like crying, আমার কান্না করতে ইচ্ছে করছে। I feel like crying for joy, আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে, মানে হাসি। ওকে, জয় মানে খুশি। I feel like crying for you friend, বন্ধু আমার তোর জন্য কান্না করতে ইচ্ছে করছে। I feel like having coffee, আমার কফি খেতে ইচ্ছে করছে। I feel like having tea, আমার চা খেতে ইচ্ছে করছে। এখন বলো, well that's all about my presentation, hope you love my presentation, next time I will be back with another wow presentation. Till then, tata for now. Okay, my dear soldiers. Okay, হ্যাঁ। Okay, হ্যাঁ, রাফা রিফা বলো, হোয়াটস ইউর কোশ্চেনস? স্যার, এই যে হ্যাভিং যে ওয়ার্ডটা, এটা কি শুধু কফি আর টি এর আগেই ব্যবহার হবে? হ্যাঁ, হ্যাভিং হচ্ছে কফি অ্যান্ড টি এর আগেই ব্যবহার হবে, এবং আগামীকালকে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। হ্যাভিং কখন ব্যবহার করব, কখন ড্রিঙ্কিং ব্যবহার করব। ওকে, জেবা বলো, হোয়াটস ইউর কোশ্চেনস? স্যার, আমি আমার রুমে গিয়েছি, তো এই যে আমার কোনো পার্টনার নেই, ও এর আচ্ছা জন্য আচ্ছা। আমি লুজ আচ্ছা হ্যাঁ, করেছি। আমি এই কারণে কেটে দিয়েছি। ওকে, নো প্রবলেম। আমি ওটা নিয়ে পরে দেখছি। ওকে, এই কোর্সেন্স থাকলে কোর্সেন্স করো, এটা নিয়ে, রুম নিয়ে না। রুম নিয়ে আমরা পরে কথা বলবো। ওকে, হ্যাঁ বলো আদিবা, হোয়াটসঅ্যাপ কোর্সেন্স? আমি তো এ, যে পার্টনার সাথে কথা বলছিলাম, ওই কথা বলে না। আচ্ছা আচ্ছা, ওটা বাদ দাও, পার্টনার না। এখন বলো, পড়া নিয়ে যদি কোনো কোর্সেন্স থাকে তাহলে কোর্সেন্স করো। হ্যাঁ আরিশা বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেন্স? স্যার, এখন কি আর কোনো রুম বানিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, শেষে দিব, শেষের দিকে, ক্লাসের শেষের দিকে। হ্যাঁ বলো। হ্যাঁ আরিশা, আরিশি বলো। এখন কি কিছু বলতে হবে যদি বানিয়ে দেন? হ্যাঁ এটাই, এই হ্যাভিং নিয়ে, মানে এই যে আর ফিল লাইক কি স্ট্রাকচার দিয়ে। ওকে। আর আমি গিয়েছিলাম, কিন্তু এখানে যে পার্টনার ছিল যে বা, কিন্তু ও কোনো কথা বলে না, আনমিউটও করায়নি। ওকে ওকে, ঠিক আছে। ওকে, দেন হ্যাঁ। হ্যাঁ তুবা বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স? স্যার, কালকে যে আমাদের ফিভার কাপ কাউস্টে মানে আর কি- হ্যাঁ দেখেছি তো ওটা। এটাতে যে ওইটা, ওই মেয়েটা কে ছিল? ও, ওটা আমার বোন ছিল। ওকে, ও হচ্ছে ক্লাস নেই। সো তোমরাও এরকম ট্রেনার হয়ে যাবে, নো প্রবলেম। ও হচ্ছে অন্য ব্যাচের ক্লাস নেই। ওকে, সো ও হচ্ছে ক্লাস 5-এ পড়ে, অনলাইনে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে অনলাইনে। ওকে, সমস্যা নেই, তোমরাও ইনশাল্লাহ
ওকে, আমাদের থেকে আর অনেক ভালো, তোমরা যদি শিক্ষক হও আমাদের থেকে আর অনেক ভালো ভালো শিক্ষক হবে। ওকে, ওকে, নো প্রবলেম দেন। জুবাইর বলো, হোয়াটস ইউর কোশ্চেন? জুবাইর, এক্সিলেন্ট প্রেজেন্টেশন ভাইয়া। তোমরা যারা প্রেজেন্টেশন দিয়েছো সবার ভালো হয়েছে। ওকে, ওকে, ওইটাও আরো ভালো হয়েছে। হ্যাঁ বলো। স্যার আমাদের গ্রামার ক্লাস কবে হবে? গ্রামার ক্লাস আগামীকালকে। ওকে, ওকে, ঠিক আছে। হ্যাঁ। হুম। ওকে, দেন আর কারো কোনো কোশ্চেন্স আছে মাই ডিয়ার সোলজার্স? হ্যাঁ, জারিফা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? আনমিউট করো আপু, কুইকলি আনমিউট করো। দেখো, তোমার যদি আনমিউট করতে 1 মিনিট লাগে তাহলে কি হবে বলো? ডিসপ্লের উপরে লেখা আছে দেখো আনমিউট, আনমিউটে ক্লিক করো। আনমিউটের উপরে ক্লিক করো, ডিসপ্লের উপরে গিয়েছে আনমিউট, আনমিউটের উপরে ক্লিক করো। ওকে, তোমার আম্মুকে বলো আনমিউট করে দিতে। হ্যাঁ বলো। কোশ্চেন নাই। ওকে, ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, যে বিষয়টা হচ্ছে দেখো। ওকে, সো হ্যাঁ, ওকে, আমরা এখন দেখো তাহলে ফিল লাইক স্ট্রাকচার। হ্যাঁ, নুসরাত, ও কোর্সেস নেই তোমাদের, এমনি হাত উঠাইছো দেখো। ফিল লাইক তাহলে কখন ব্যবহার করো বলো তো মাই ডিয়ার সোলজার্স? যখন কোনো কিছু ইচ্ছে করবে তখন। রিয়াদ বলো, হোয়াটস এর কোর্সেস? তুমি তো আনমিউট হয়ে আছো, বলো। ডিসপ্লের উপরে লেখা থাকবে আনমিউট, আনমিউটের উপরে ক্লিক করো। হ্যাঁ বলো। স্যার আচ্ছা, আমাদের যেটা কম্পিটিশন হবে বলছেন ওটা কবে হবে? ওটা অক্টোবরে। আচ্ছা। ওকে, আর অনেকে, কাল অনেকে পাঠিয়ে, হ্যাঁ বলো। আনমিউট করো। মিউট হয়ে যাচ্ছ কেন? আনমিউট করো। স্যার কম্পিউটার দিয়ে করতেছে তো একটু দেরি হ্যাঁ, হইতেছে। হ্যাঁ বলো। কালকে এই ক্লাসটা হয় নাই কেন? ওকে, 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 গতকালকে আমাদের পুরো টিম মিলে আমরা গিয়েছিলাম হচ্ছে পিকনিকে। সো আমরা মনে করেছিলাম আমরা 9টার আগে ব্যাক করতে পারবো, কিন্তু রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। সো যেতেই আমাদের লেট হয়েছে। ওকে, আমাদের ওখানে পৌঁছানোর কথা ছিল 11টায়, কিন্তু আমরা ওখানে পৌঁছেছি 1টায়। সো আমরা বেশি সময় স্টেই করতে পারিনি। সো আমরা বাসায় এসে মানে 11টার দিকে এসেছি, রাত 11টায়। এই কারণে। আর মারিয়া গতকালকে আমাদের সঙ্গে যেতে পারেনি, কারণ ওর হচ্ছে জ্বর ছিল, 100 ডিগ্রি জ্বর। তো তারপরে হচ্ছে তোমাদের শিক্ষক, ওনার হচ্ছে একটা কাজ ছিল। তো ওনারা পরে বললো যে হ্যাঁ আমরা তাহলে ক্লাস নিব। সো মারিয়া কিন্তু গতকালকে 100 ডিগ্রি জ্বর নিয়ে ক্লাস নিয়েছে, বুঝছো তোমাদের। আর তোমাদের হচ্ছে যিনি ওই যে শিক্ষক, উনি হচ্ছে মানে অন্য একটা কাজের কারণে ঢাকাতে আসতে পারেনি, বগুড়াতে। সো এই কারণে বললো যে ক্লাসটা নিব, এই কারণে তোমাদের ক্রাফট ক্লাসটা হয়েছে। এআই ক্লাসটা আমরা গতকালকে আমাদের পুরো টিম আমরা পিকনিকে ছিলাম। ওকে, রিজোর্টে গিয়েছিলাম, গাজীপুর ছুটি রিজোর্টে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এক্সিলেন্ট। হুম, হুম। ওকে, সো 1 বছর পর আমরা তোমাদেরকে নিয়েও এইরকম একটা গেট টুগেদার করব ঢাকাতে। ওকে, সো সবাই ওকে, সবাই এখন ভালো করে পড়ো মাই ডিয়ার সোলজার্স, বলো। ফিল লাইক, বলো। ফিল লাইক। ফিল লাইক মানে, বলো, ফিল লাইক মানে কি বলতো? ফিল লাইক মানে কোনো কিছু যখন ইচ্ছে করে তখন আমরা কি ব্যবহার করি? ফিল লাইক ব্যবহার করি। ফিল লাইক ব্যবহার করি। ওকে, তাহলে এই যে শুধু ভার্বগুলো পরিবর্তন করে দিয়ে 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 তোমরা স্পোকেন ইংলিশে শত 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 সেন্টেন্স তৈরি করতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড আগামী এই সপ্তাহে তোমরা তোমাদের ফুল রুটিন পেয়ে যাবে। তোমাদের কোন দিন কোন ক্লাস, ওকে, ক্রাফটের ক্লাস কবে, ড্রয়িং ক্লাস কবে। দেন শোনো মাই ডিয়ার সোলজার্স, একটা বিষয় রেখে মানে মনে রাখো। যদি একটা সপ্তাহে ড্রয়িং ক্লাস হয়, পরের উইকে হবে কি বলতো, ক্রাফটিং এর ক্লাস। ওকে, একটা সপ্তাহে ড্রয়িং, একটা সপ্তাহে ক্রাফটিং। একটা সপ্তাহে ড্রয়িং, এক সপ্তাহে ক্রাফটিং। ওকে মাই ডিয়ার সোলজার্স, এবং তোমরা এই ক্রাফটিং গুলো সুন্দরভাবে করবে মাই ডিয়ার সোলজার্স। ক্রাফটিং এর জন্য তোমরা এক্সট্রা অনেক বেনিফিট পাবে তোমরা তোমাদের রিয়েল লাইফে। ওকে মাই ডিয়ার সোলজার্স। হ্যাঁ, ওকে, এন্ড বলো, এখন কারো কোনো কোশ্চেন্স আছে? এনি কোশ্চেন্স? যদি না থাকে আমরা এখন নেক্সট পার্টে চলে যাব। ওকে, কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, স্বচ্ছ বলো, হোয়াটস এর কোশ্চেন্স? স্বচ্ছের কোনো কোশ্চেন্স নেই? আনমিউট করতে হয়, শোনো। আমি যখন তোমাদেরকে বলবো আনমিউট করো, তখন তোমাদের উপরে ডিসপ্লের উপরে লেখা থাকে স্যার, আনমিউট। হ্যাঁ বলো, স্বচ্ছ। স্বচ্ছ স্যার বলো। অক্টোবরের কয় তারিখে ওই অ- অক- ইটা হবে? অক্টোবর এর ফার্স্ট উইকে। 1 তারিখে? হ্যাঁ, 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 ফার্স্ট উইকে তোমাদের ওই ওইটা কম্পিটিশনটা হবে। ওকে, হ্যাঁ স্যার, বলো। স্যার আমার তো কারেন্ট ছিল না, তাই আমি জয়েন হতে পারিনি। কোথায় জয়েন হতে পারো নাই? মানে একটু আগে ক্লাস শুরু হয়েছিল না, তখন আমাদের এখানে কারেন্ট ছিল না। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সাদ্দাম হোসেন, হোয়াটস ইউর নেম আপু? তুমি তোমার আব্বুর নাম দিয়ে জয়েন করো কেন? হোয়াটস ইউর নেম? হ্যাঁ, এটা হচ্ছে আপনি যে বললেন যে আই ফিল আই
আই আপু, ফিল আগে লাইক তুমি ক্রাইং তোমার ফর জয়, তোমার কিন্তু নামটা বলো। আমার নাম তানহা। তানহা, তানহা, তানহা। ওকে, তানহা। হ্যাঁ, এখন বলো, কোশ্চেন্স করো। আই ফিল লাইক ক্রাইং ফর জয়, এটা জয় অর্থ তো হচ্ছে জিতা, কিন্তু এই জায়গায় খুশি হবে কেন? আচ্ছা, খুশি মানে, খুশি কেন জানো? জয় মানে কি বলো তো? যে কোনো একটা কাছে জয় মানেই তো খুশি, ওকে? সো এই কারণে ওটা তুমি সব জায়গায় ব্যবহার করতে পারো। যেমন তুমি ক্লাসে ফার্স্ট হয়েছো, ওকে, আই ফিল লাইক, বলো আই ফিল লাইক। বলছো না কেন, বলো। এক্সপ্রেশনটা দেখে বলো, আই আই ফিল লাইক। এই আই কই, ফিল তোমার লাইক কথা তো আসে না, বলো। আই ফিল লাইক, বলো মাই ডিয়ার সোলজার, আই ফিল লাইক ক্রাইং আই ফর ফিল লাইক জয়। এই যে তুমি পরীক্ষায় আই ফার্স্ট ফিল হলে লাইক মাই ডিয়ার ক্রাইং সোলজার, ফর দেখো, জয়। জয় মানে তো হচ্ছে যে, মানে জেতাই, ওকে? যে কোনো জায়গায়, যেমন ধরো তোমার একটা এক্সাম হইলো এখানে, তো সবাই একটু দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমার একটা এক্সাম হইলো, এখানে তুমি জয় লাভ করেছো। এই যে এই জয়ের খুশিতে তুমি যেটা কান্না করো, এটা হচ্ছে তোমাদের সেই খুশিতে কান্না করা, ওকে? তুমি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, এটা তুমি একটা জয় করেছো এখানে। এখানে তোমার একটা খুশির একটা বিষয় আছে। আবার তুমি পরীক্ষায় ফেল করেছো, এখানে কিন্তু জয়ের বিষয় নেই। দুই কান্না কিন্তু আলাদা, মাইডিয়া সোলজার, একটু মনে রাখো। একজন পরীক্ষায় ফার্স্ট হয়েছে, সে কান্না করছে। আর একজন পরীক্ষায় ফেল গিয়েছে, যেমন ধরো একজন পরীক্ষায় ফার্স্ট হয়েছে, সে কান্না করছে, এই হচ্ছে জয়। জয়ের কারণে সে কান্না করছে, ওকে? আর যে ফেল করেছে, সে হচ্ছে স্যাডনেস, সে কি বলতো, সে হচ্ছে স্যাড। এখানে কিন্তু জয় হবে না, ওকে মাই ডিয়ার সোলজার্স? একজন হচ্ছে জয়। এটা হচ্ছে যে কোনো খুশিতে তোমরা এটা ব্যবহার করতে পারো, ওকে মাই ডিয়ার সোলজার্স? তুমি বুঝেছো আপু? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ। ওকে, ঠিক আছে। হ্যাঁ, অব্র সরকার, ডু হ্যাভ এনি কোশ্চেন্স? হ্যাঁ বলো তো স্যার, প্রত্যেকটার সাথে আইএনজি হবে বিল্লাইন? স্যার, তার সাথে কি আইএনজি হবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই স্ট্রাকচার হয়ের সঙ্গে প্রতিটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিতে হবে, এটা কি ওকে? সেন্টেন্স আকারে নাকি? স্যার, এটা কি সেন্টেন্স আকারে? ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু দেখো। দেখো, দেখো। এখানে যখন তোমরা যখন সেন্টেন্স ব্যবহার করবে, দেখো মাই দাঁড়া ডিয়ার দাঁড়া। সোলজার্স, এখানে, হ্যাঁ অব্র, দেখো এখানে আই ফিল লাইক, এরপরে একটা ভার্ব এসেছে, রাইট? এই যে এটা ক্রাই মানে হচ্ছে কান্না করা, ক্রাই হচ্ছে একটা ভার্ব, দেখো। হ্যাঁ। আমি তোমাদেরকে অনেকগুলো এখানে ভার্ব দিয়েছি, এখানে একটু দেখো। ওকে, কই গেল, এখানে দেখো। ভার্ব এরকম অনেকগুলো ভার্ব তোমাদের আমরা এক বছরে প্রায় 1500টি ভার্ব মুখস্থ করাবো। ইট, এটা একটা ভার্ব, এটার সঙ্গে আইএনজি এই যুক্ত চুপ করে করো। দিতে। এখানে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখো আই ফিল লাইক ক্রাইং, আই ফিল লাইক ক্রাইং, আচ্ছা। আইএনজি যুক্ত করে দিতে হবে। কিন্তু এখানে দেখো মাই ডিয়ার সোলজার্স, হ্যাভিং কফি যখন হচ্ছে, হ্যাভের সঙ্গে আইএনজি এসেছে, কফির সঙ্গে আসবে না, কেন বলো তো? দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমার নাম কি? অভ্র, রাইট? একটা ভাব। ওকে। দেখো মাই ডিয়ার সোলজার্স, অভ্র, অভ্রর সঙ্গে কিন্তু কখনো আইএনজি আসে না। কফি অবসর হচ্ছে, নাউন। কফি নাউন। হচ্ছে একটা নাউন, কফি হচ্ছে একটা নাউন। এই কারণে এখানে আইএনজি আসবে না। কারণ নাউনের সঙ্গে কখনো আইএনজি আসে না। এগুলো আমরা গ্রামার ক্লাসে সবকিছু ডিটেলস বলবো, তোমরা শুধু স্ট্রাকচারটা পড়ো। এখন হচ্ছে ওইভাবে মাথা নষ্ট করো না মাই ডিয়ার সোলজার্স। আর হ্যাভ, এটা হচ্ছে বি ভার্ব, ওকে? এই কারণে আমরা এখানে আইএনজি নিয়ে এসেছি হ্যাভিং এর সঙ্গে কপি, এবং এটারও একটা বিস্তারিত আলোচনা আছে মাই ডিয়ার সোলজার্স। এটা আজকে আমি করাতে চাচ্ছিলাম না, কিন্তু তুমি দেখো, যখন হ্যাবের সঙ্গে আইএনজি আসে কখন বলো তো? এরপরে যখন নাউন আসে, নাউন আসলে শুধু এর সঙ্গে আইএনজি হয় না। কিন্তু এটা আমি গতকালকে, আগামীকালকের ক্লাসে করতে চাইলাম, কিন্তু তোমাদের একটু দেখালাম, দেখো। লিকুইড যখন আসবে তখন একটা বিষয় হবে। তো এটা নিয়ে আমরা আগামীকালকে আলোচনা করবো মাই ডিয়ার সোলজার্স। এখন তুমি এইটুকুই থাকো, আগামীকালকে জন্য এই কোর্সেসটা রেখে রাখো, ওকে? কারণ ওটা প্রেজেন্টেশন একটু কি হবে? অ্যাডভান্সে চলে যাচ্ছে। প্রেজেন্টেশন না, ফিল লাইক। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো সবাই একটু দেখো, এই একটা প্রেজেন্টেশন কিন্তু তোমরা দিয়ে দিবে, ওকে? আগামীকালকে তোমাদের গ্রামার ক্লাস হবে, সেই ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে কখন আমরা কি 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 হচ্ছে না হচ্ছে। দেখো মাই ডিয়ার সোলজার্স, ওকে, তাহলে এই পর্যন্ত তো ক্লিয়ার, রাইট? এই পর্যন্ত সব ক্লিয়ার হয়ে গেছে। আই ফিল লাইক এটাতে ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা নেক্সট পার্টে চলে যাব। শোনো মাই ডিয়ার সোলজার্স, গ্রামার নিয়ে বেশি মাথা ঘামিও না। যত বেশি গ্রামার নিয়ে মাথা ঘামাবে, তত বেশি স্পোকেন ইংলিশে কথা বলতে পারবে না। কেন বলো তো? কারণ আমরা স্পোকেন ইংলিশ কিন্তু কমিউনিকেশন করার জন্য করি। গ্রামার শুধু সেন্স লাগে মাই ডিয়ার সোলজার্স, গ্রামারের সেন্স লাগবে, যেমন ধরো কোনটার সঙ্গে কি হয়, কোন বিষয়গুলো দরকার, এগুলো। কিন্তু স্পোকেন ইংলিশে যখন আসবে তখন সেন্সটা ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যখন হচ্ছে তোমার স্কুলের পরীক্ষায় কোশ্চেন্স আসবে, হোয়াট ইজ নাউন, হোয়াট ইজ প্রোনাউন, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, সেখানে লিখতে হয়। কিন্তু তুমি যখন তোমার জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো দিবে, আইএলটিএস পরীক্ষা দিবে বাইরের দেশে যাওয়ার জন্য,
তখন আর তোমাকে হোয়াট ইজ নাউন জিজ্ঞেস করবে না, কেন এটার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে এটাও জিজ্ঞাসা করবে না, তুমি কমিউনিকেশনটা করলেই হয়ে গেল। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে। সো এখন তোমরা তোমাদের ফনিক্স খাতা বের করো মাই ডিয়ার সোলজার্স। ওকে, সবাই ফনিক্স খাতা বের করো। এখন আমরা দেখবো এটা ফনিক্স সং থ্রি। তোমরা এর আগেও এটা দেখেছো। সো আমরা আজকে একটা স্ট্রাকচার শিখলাম, এরপরে আমরা ফনিক্স এর পার্টে চলে যাচ্ছি। সো জিওতে লেভেল 0, এই কারণে আমরা প্রথম থেকে শিখবো। বলো লেটার। লেটার মানে হচ্ছে বর্ণ। লেটার মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? লেটার মানে হচ্ছে বর্ণ। ওকে। অ্যান্ড সাউন্ড। সাউন্ড মানে কি বলতো? সাউন্ড মানে হচ্ছে শব্দ। সাউন্ড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? সাউন্ড মানে হচ্ছে শব্দ। অ্যান্ড অ্যাবাউট। অ্যাবাউট মানে হচ্ছে একটা ভোকাবুলারি, এটা মানে হচ্ছে সম্পর্কে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এই হচ্ছে লেইঠা, এই হচ্ছে লেইঠা, অ্যান্ড সাউন্ড হচ্ছে আ। সাউন্ড কি বলতো? আ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই লেইঠা, এটা হচ্ছে এই লেইঠা, এই লেইঠার একটা সাউন্ড রয়েছে, এই সাউন্ডকে বলা হয় আ সাউন্ড। আ সাউন্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই লেইঠা, এই লেইঠার সাউন্ডকে বলা হয় আ। 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 ওকে। সো আমরা এখন এটা যেভাবে পড়বো মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো, সবাই একটু বলো। সবাই, আর ইউ রেডি? বলো, দ্য লেটার ইজ এ। একটা করে ক্লাপ দাও সবাই। দ্য লেটার ইজ এ। বলো, দ্য সাউন্ড ইজ আ। আহ। আহ অ্যাবাউট। এখানে একটা মজার বিষয় ঘটে। তোমরা অ্যাবাউট কে যদি স্পিডে বলো তাহলে এইটা বাদ যায়, এই কি হয় বলতো? বাদ যায়। তোমরা একটু সবাই বলো, অ্যাবাউট 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 অ্যাবাউট, দেখো বাউট শোনাবে, বাউট। শেষ পর্যন্ত গিয়ে বাউট শোনাবে। অ্যাবাউট 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 অ্যাবাউট, জোরে বললে দেখো বাউট শোনায়। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো এখানে যে বিষয়টা ঘটেছে দেখো, তাহলে এখানে এইটা বাদ যায়। কখন বাদ যায়? কখন বাদ যায় বলো তো? অ্যাবাউটের যদি তুমি স্পিডে বলো, তুমি যদি স্পিডে বলো এইটা বাদ যায়। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে বলো, দ্য লেটার ইজ বি, দ্য সাউন্ড ইজ বা। 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 বেবি। মাই ডিয়ার সোলজার্স, এটাকে বেবি বলা হয়। কি বলা হয় বলতো? বেবি। 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 নট বেবি, বলো বেবি। 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 ওকে, দ্য লেটার ইজ বি, দ্য সাউন্ড ইজ বা। এটা কিন্তু বা। এখানে রস আছে দেখে কি করতে হবে বলতো? একটু ধাক্কা দিতে হবে। বলো, দ্য সাউন্ড ইজ বা। 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 বেবি। বা। বা। বেবি। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো, দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ খা। 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 খ্যাট। বলো, খ্যাট। খ্যাট। ওকে, এগুলো তোমাদের হয়ে গিয়েছে, এই কারণে আমরা একটু রিভিশন দিচ্ছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, বলো, দ্য লেটার ইজ ডি, দ্য সাউন্ড ইজ ডা। 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 ডল। ডা। ডা। ডল। ওকে, হ্যাঁ, ক্লোজ করে দাও। ওকে, বলো, দ্য লেটার ইজ ই, দ্য সাউন্ড ইজ এ। 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 এগ। এটা রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এগ। 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 আমরা কিন্তু ইগ বলি, কি বলবো বলতো? এগ। বলো, এগ। এগ। বলো, দ্য লেটার ইজ ই, দ্য সাউন্ড ইজ এ। 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 এগ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে বলো, দ্য লেটার ইজ এফ। উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করো। এফ। এফ। বলো, দ্য লেটার ইজ এফ, দ্য সাউন্ড ইজ ফা। 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 ফ্যান। ফা। ফা। ফ্যান। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো, বলো, দ্য লেটার। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে মাই ডিয়ার সোলজার্স। এখানে হচ্ছে আমরা অনেকে এটাকে গট বলি, কিন্তু ভুল, এটা হবে গোট। বলো, গোট। এটার কি হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? গোট। সবাই একটু লিখে রাখো, গোট মানে হচ্ছে ছাগল। গোট মানে কি বলতো? ছাগল। গোট মানে হচ্ছে ছাগল। অ্যান্ড গড মানে হচ্ছে আল্লাহ অথবা ঈশ্বর। ওকে, আল্লাহ, ঈশ্বর। সো মুসলিমরা তোমরা আল্লাহ, এন্ড তোমরা যারা সনাতন ধর্মের আছো তোমরা হচ্ছে ঈশ্বর। এটা হচ্ছে গুড। গুড। ওনাকে গুড অ্যান্ড গড এই দুইটাকে এক করে ফেলে। বলো, গুড। গুড। সবাই বলো, গুড। ওকে, এখন বলো মাই ডিয়ার সোলজার, সবাই বলো, দ্য লেটার ইজ জি। বলো, দ্য লেটার ইজ জি, দ্য সাউন্ড ইজ
গা 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 গোট, গা গা গোট। এই বানানটা কখনোই ভুল করবে না, এটা রাইট প্রোনাউন্সিয়েশন গোট। ওকে, বলো দ্য লেটার ইজ এইচ, দ্য সাউন্ড ইজ হা, হা হা হ্যান্ড। দ্য লেটার ইজ এইচ, দ্য সাউন্ড ইজ হা, হা হা হ্যান্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো দ্য লেটার ইজ আই, দ্য সাউন্ড ইজ ই, ই ই ইগলো, ই ই ইগলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো ই এর পরে যেটা রয়েছে সবাই দেখো, এটাকে আমরা যে বলি কিন্তু এটাকে আমরা সবাই বলবো যেই। সবাই বলো যেই, দ্য লেটার ইজ যেই, দ্য সাউন্ড ইজ যা, যা যা জাম্প। বলো যা যা জাম্প, এখান থেকে এখানে জাম্প করো, যা যা জাম্প। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপর বলো দ্য লেটার ইজ কে, দ্য সাউন্ড ইজ খা, খা খা কিং। বলো খা খা কিং। ওকে, এরপর বলো দ্য লেটার ইজ এল, দ্য সাউন্ড ইজ লা, লা লা লায়ন, লা লা লায়ন। ওকে, এরপর বলো দ্য লেটার ইজ এম, দ্য সাউন্ড ইজ মা, মা মা মম, মা মা মম। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো বলো দ্য লেটার ইজ এন। বলো দ্য লেটার ইজ এন, দ্য সাউন্ড ইজ না, না না নোজ। বলো না না নোজ। এক্সেলেন্ট। এরপর একটা হাফ সার্কেল বলো, ও ও ও। বলো দ্য লেটার ইজ ও, দ্য সাউন্ড ইজ অ, অ অ অক্টোপাস। বলো অক্টোপাস, অক্টোপাস, অক্টোপাস। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই যে ভুল এখানে একটা আছে এটা তোমরা সবাইকে ঠিক করে দিবে। মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু লিখে রাখো, এফ এই টি ফ্যাট। ফ্যাট মানে হচ্ছে মোটা। ফ্যাট মানে কি বলো তো, লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স। তোমরা যখন স্টুডেন্টসদের পড়াবে এখান থেকে তো ওকেই, মোটা, যারা শিক্ষক হবে অথবা এমনিতেই তোমরা যখন কাউকে পড়াবে, এই ফ্যাট মানে হচ্ছে মোটা, আর এটা মানে হচ্ছে পোষা প্রাণী। পিইটি, এটা মানে হচ্ছে পোষা প্রাণী। তোমার একটা পোষা প্রাণী রয়েছে সেটা। বলো পোষা, পোষা, পোষা প্রাণী, যেমন ধরো খ্যাট, ডগ, এগুলো হচ্ছে পোষা প্রাণী, বুঝছো? এগুলোকে কি বলা হয় বলতো? পোষা প্রাণী। ওকে মাই ডিয়ার সোলজার্স, পোষা প্রাণী বলা হয় কি কি বলতো? খ্যাট, খ্যাট অ্যান্ড ডগ, ডগ। সো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে বিষয়টা হয়, আমরা এটা রাইট প্রোনাউন্সিয়েশন করি না, এটাকে প্যাট বলি, প্যাট। পেট বলি না প্যাট বলি, কি বলি আল্লাহ ভালো জানে। এখানে রাইট প্রোনাউন্সিয়েশন হবে, বলো ফ্যাট, ফ্যাট। এই দুইটার উচ্চারণ একই মাই ডিয়ার সোলজার্স। ফ্যাট, ফ্যাট মানে হচ্ছে পোষা প্রাণী, অ্যান্ড ফ্যাট, ফ্যাট মানে হচ্ছে মোটা। এটা একটু হালকা সাউন্ড, বলো ফ্যাট, ফ্যাট, ফ্যাট। ওকে, আর এটা হচ্ছে ফ্যাট, ফ্যাট। এটা দুইটার উচ্চারণ করো মাই ডিয়ার সোলজার্স। মোটার ইংরেজিটাকে বলো ফ্যাট, ফ্যাট। আর এই তো পোষা প্রাণীর ইংরেজিটাকে বলো ফ্যাট, ফ্যাট, ফ্যাট। তোমরা তোমাদের বন্ধু বান্ধবী সবাইকে এটা শিখিয়ে দিও, ওকে? কারণ এটা ভুল উচ্চারণ করি আমরা। বলো ফ্যাট, ফ্যাট। বলো এখন, বলো দ্য লেটার ইজ পি, দ্য সাউন্ড ইজ ফা, ফা ফা ফ্যাট। বলো ফা ফা ফ্যাট। আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার এভরিওয়ান, আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, বলো ফ্যাট। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যে কাজটা করবে তোমাদের স্কুলে গিয়ে তোমাদের বন্ধু বান্ধবীদের শেখাবে। দেখো এই ফ্যাট এটা মানে মোটা, এই ফ্যাট এটা মানে হচ্ছে পোষা প্রাণী। দুইটার উচ্চারণ প্রায় একই, কিন্তু আমরা এটাকে পেট বলবো না, পেট প্যাট এগুলো বলবো না। বলো এটাকে বলো মোটার ইংরেজি, বলো আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার মাই ডিয়ার সোলজার্স, টাচ টুগেদার। বলো
ফ্যাট, ফ্যাট। আর এটাকে হালকা দাও, ফ্যাট, ফ্যাট। ফ্যাট মানে পোষা পানি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা তোমরা বুঝতে গিয়েছো, ফ্যাট মানে হচ্ছে পোষা পানি। ওকে, এরপরে আমরা নেক্সট পার্টে চলে যাই। ফ্যাট মানে হচ্ছে পোষা পানি। ওকে মাই ডিয়ার সোলজার্স, বলো দ্য লেটার ইজ কিউ, দ্য সাউন্ড ইজ খা, 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 কুইন, খা, খা, কুইন। ওকে, এরপরে এটাকে বলো দ্য লেটার ইজ আর, দ্য সাউন্ড ইজ রা, 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 রান, বলো রা, রা, রান। ওকে, এরপরে বলো দ্য লেটার ইজ এস, দ্য সাউন্ড ইজ সা, 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 সান, সা, সা, সান। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে বলো দ্য লেটার ইজ টি, দ্য সাউন্ড ইজ ঠা, 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 ঠেন, ঠা, ঠা, ঠেন। Okay, my dear soldiers. Now we move on to the next part. Okay, দেখো my dear soldiers, সবাই বলো the letter is U, the sound is ah, 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 uncle, uncle। সবাই একটু লিখে রাখো এটা, এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে আঙ্কল, আঙ্কল, নট আঙ্কেল। বলো আঙ্কল, আঙ্কল, আঙ্কল। এক্সিলেন্ট মাই ডিয়ার সোলজার্স। এরপরে এফ এন্ড ভি সবাই একটু লিখে রাখো। এফ অ্যান্ড ভি যখন উচ্চারণ করবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে। বলো দ্য লেটার ইজ ভি, দ্য সাউন্ড ইজ ভা, 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 ভ্যান, ভা, ভা, ভ্যান। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলো ডাব্লিউ। বলো দ্য লেটার ইজ ডাব্লিউ, দ্য সাউন্ড ইজ ওয়া, 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 ওয়াটা। বলো ওয়াটা, ওয়াটা, ওয়াটা। ওকে এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। এরপরে বলো এই ফরে দেখো, বলো দ্য লেটার ইজ এক্স, এটা হচ্ছে হালকা সাউন্ড এইভাবে, খুস, খুস। বলো দ্য লেটার ইজ এক্স, দ্য সাউন্ড ইজ এক্স রে, এক্স রে। ওকে, এরপরে এটা বলো দ্য লেটার ইজ ওয়াই, দ্য সাউন্ড ইজ ইয়া, 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 ইয়ো ইয়ো, ইয়া, ইয়া, ইয়ো ইয়ো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে বলো দ্য লেটার ইজ জেড, the sound is ja, 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 জিরো, ja, ja, জিরো। ওকে, এখানে একটা বিষয় খেয়াল রাখো মাই ডিয়ার সোলজার্স। সো এখানে যেটা হয়, এটা হচ্ছে আর এর দুইটা উচ্চারণ, তোমরা একটু লিখে রাখো। একটা হচ্ছে আ, আর একটা হচ্ছে আর। লিখে রাখো আ, ব্রিটিশ সাউন্ড আ, অ্যান্ড আমেরিকান সাউন্ড আর, ব্রিটিশ সাউন্ড আ, অ্যান্ড আমেরিকান সাউন্ড আর। ওকে, অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, এখানে যে জেড দেখতে পাচ্ছ, জেড এর হচ্ছে দুইটা সাউন্ড, একটা হচ্ছে জেড, ব্রিটিশ সাউন্ড জেড, অ্যান্ড আমেরিকান সাউন্ড জি, জি, জি। আমেরিকান সাউন্ড কি বলতো? জি, জি। তাহলে এটাকে জি বলে, বলে ব্রিটিশ সাউন্ড জেড, জেড বলো ব্রিটিশ সাউন্ড জেড, অ্যান্ড আমেরিকান সাউন্ড জি, জি। তাহলে আগামীকালকে তোমাদের দুইটা প্রেজেন্টেশন থাকলো, একটা হচ্ছে ফনিক সং 2, ওকে, আরেকটা হচ্ছে ফিল লাইক এর ব্যবহার। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? তোমরা থেকে যাও যাদের কোশ্চেন্স আছে, এন্ড যাদের কোশ্চেন্স নেই তোমরা লিভ নিতে পারো। ওকে, যেটা লাভ ইউ এন্ড লিভ ইউ দিয়ে লিভ নিতে পারো। ওকে মাই ডিয়ার সোলজার্স, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? দেখি এখানে কারো কোনো কোশ্চেন্স। ওকে, এখানে কারো কোনো কোশ্চেন্স নেই, 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 নেই। ওকে, এখন এই পেজে দেখি কারো কোনো কোশ্চেন্স আছে। ওকে, হুম, হুম। ওকে, হ্যাঁ, সারা কোনো কোশ্চেন্স আছে? নেই। সামিউল বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার, ফনিক্স সং 2 তো আমরা একবার করে আসছি, এটাও কি আবার? ওটা তো তোমরা হচ্ছে ফ্রি ক্লাসে পড়েছো। ওকে, এটা হচ্ছে আমাদের তো মেইন ক্লাস। এখান থেকে এখন তোমাদের সবকিছু লেভেল 0 তো ফনিক্স আর স্পোকেন। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, জি ওটা তো হচ্ছে তোমাদের ফ্রি ক্লাস হয়েছে, এটা হচ্ছে তোমাদের পেইড বেসে। ওকে, এখানে আমাদের একটা স্ট্রাকচার আছে প্রতিটা ক্লাসের। ওকে, রাদিয়া বলো, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার, এটা কত ফনিক সং? জি আপু, এটা কত নাম্বার ফনিক সং? আপু এটা হচ্ছে 2 নাম্বার ফনিক্স সং। ওকে হ্যাঁ, মিষ্টি বলো, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার,
আমাদের তো ফিল লাইক স্ট্রাকচার একটা প্রেজেন্টেশন দিয়েছে, তো ওইটা তো হোয়াইট বোর্ডে দিব। হ্যাঁ হ্যাঁ, হোয়াইট হোয়াইট বোর্ডে কি লিখবো? হোয়াইট বোর্ডে ফিল লাইক লিখবে, লেখার পরে আর ভার্ব গুলো লিখে নিবে, তাহলে তোমার দিতে সুবিধা হবে। আর স্ট্রাকচার, এটা বলো স্ট্রাকচার, স্ট্রাকচার হবে না, বলো স্ট্রাকচার। স্ট্রাকচার। হ্যাঁ, এক্সিলেন্ট। ওকে আপু। ওকে সারা বলো, হোয়াটস এর কোশ্চেনস। আনমিউট করে কথা বলতে হয় আপু, আনমিউট করো। হ্যাঁ বলো। স্যার আমি পরে এটা আমি করেছি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস আ মিলিয়ন আপু। ওকে। হ্যাঁ জারিফা বলো, হোয়াটস এর কোশ্চেনস। স্ক্রিনের উপরে ক্লিক করো, স্ক্রিনের উপরে ক্লিক করো। আনমিউট, হ্যাঁ স্যার বলো। ওয়াইয়ারটা আরেকবার বলবেন? জি আপু। ওয়াইয়ার যেটা আরেকবার বলেন। হ্যাঁ বলো। ওয়াই না, জেড এর হচ্ছে দুইটা প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে জেড ব্রিটিশ, এন্ড আমেরিকান হচ্ছে জি, জি। আর 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 এর হচ্ছে, হ্যাঁ আর এর হচ্ছে দুইটা প্রোনাউন্সিয়েশন, ব্রিটিশ হচ্ছে আ, জি। ওয়াই। ওয়াই সাউন্ডস লাইক ইয়া, ইয়া ইয়া। ওয়াই সাউন্ডস লাইক ইয়া, দ্য লেটার ইজ ওয়াই, দ্য সাউন্ড ইজ ইয়া, ইয়া ইয়া, ইয়ো ইয়ো। হুম। ওকে দেন। হ্যাঁ। ওকে হ্যাঁ, তুবা বলো, হোয়াটস ইউর কোশ্চেনস। স্যার আমরা যে এটা পাঠিয়েছিলেন, এটার ভিতর এই যে এগুলা দিয়ে কি প্রেজেন্টেশন দিতে হবে? আপু ওগুলো বই আমরা পুরো সবগুলো বই শেষ করে দিব, ওকে বলে দিব। এখন তো ওই বইগুলোতে আমরা যাই নাই, ওকে। আর ওই যে একটা আপনার যে বোন আছে, ও আপনার ছোট না বড়? হুম, ওকে দেখে কি ছোট মনে হচ্ছে না বড় মনে হচ্ছে বলো তো? ছোট। হ্যাঁ ছোট তো। ও হচ্ছে ক্লাস 5-এ পড়ে। ওকে, আর কোনো কোশ্চেন্স আছে আপু? নো। ওকে। হ্যাঁ, আদিবা আইমান বলো, আনমিউট ইয়োরসেলফ, বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো, ডু হ্যাভ এনি কোশ্চেন্স? স্যার আপনি ফিল লাইকের পরে যে কি বললেন না, ওইটার বানান কি হবে? ওটার কোনো বানান নাই, বলো থ্রি, থ্রি, থ্রি। বলো থ্রি। স্যার আমি না ক্যামেরা অন করতে পারছি না। আচ্ছা, ক্যামেরা অন করতে পারো না, এটার মেইন কারণ কি জানো? তুমি হচ্ছে দেখো, আমি একটা কথা বলি, যারা ক্যামেরা অন করতে পারো না, তুমি সেটিংসে যাবে, সেটিংসে গিয়ে অ্যাপস লেখা থাকে, অ্যাপসে ক্লিক করার পরে জুম আসবে, জুমের উপরে ক্লিক করে পারমিশন, পারমিশনে গিয়ে ক্যামেরা অন করে দিবে, তাহলেই হবে। ওকে সারা সারাদের সঙ্গে কথা হয়েছে, সাদ্দাম হোসেন, হ্যাঁ তোমার নাম তানহা, তানহা বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। স্যার আপনি যে আমাদের যে কম্পিটিশন হবে, ওইটার জন্য কি আমরা কোনো বই পাবো? হ্যাঁ, তোমরা তো প্রাইজ পাবে, তোমাদের বাসায় প্রাইজ চলে যাবে, অবশ্যই প্রাইজ পাবে। হ্যাঁ, মানাফ, মানহা, আনমিউট ইয়োরসেলফ, বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। নেই না? ওকে, কথা শুনি না ভাইয়া, রেকর্ড মানে ভিডিওটা ঠিক, রেকর্ডটা ঠিক করে নাও। রাফা বলো। ফিল আসসালামু লাইক আলাইকুম। জি ম্যাম যখন বলেন। কনভারসেশন নিব আচ্ছা এটা, তখন কি, মা- তখন কি মানহা, মানহা, হ্যাঁ মানহা বলো। বাংলা বলবো? হ্যাঁ একটু একটু করে স্যার। হ্যাঁ এখন একটু হ্যাঁ বাংলা বলো, এখন একটু বাংলা বলো, ওকে। এরপর থেকে আমরা স্যার। ইংলিশে কনভার্ট হবো। তুই তো মুস্তফা কথা ওকে। হ্যাঁ। তখনই বলবো। ওকে হ্যাঁ, রাফা বলো। জি বলেন। জি, এই ইয়ে করছে। স্যার ওই আমার কোশ্চেন ছিল যে ওরা যে ওই যে প্রেজেন্টেশন গুলো দিচ্ছে, ওরা তো ভ্যারাইটি ক্লাসের প্রেজেন্টেশন দিচ্ছে। তো আপনারা বলছিলেন যে প্রেজেন্টেশন নং দিতে, সিরিয়াল নং। এখন ওরা কি সাবজেক্ট ওয়াইজ সিরিয়াল নং দিবে নাকি সব গদ না বাঁধা 1 2 3 এরকম না দিবে? না না, প্রেজেন্টেশন নাম্বার সিরিয়াল হিসেবে 1 2 3, 3 পরে 4, 4-এর পরে 5, এইভাবে যাবে। এভাবে যাবে? মনে করেন যে এখন তো স্পোকেন করতেছে, তারপর হ্যাঁ আবার ড্রয়িং করলো, স্পোকেনে 3টা দিল, তাহলে ড্রয়িং এরটা কি 4 নাম্বার না, হবে? ড্রয়িংটা তো আলাদা, ড্রয়িং এ কোনো প্রেজেন্টেশন নাম্বার দিতে হবে না, শুধু এই যে স্পোকেনের। গতকালকে আর্ট এন্ড ক্রাফট যে করলো, এটার যে পিকচার দিল, তাহলে সেই ক্ষেত্রে এটা কি হবে? ওখানে হচ্ছে প্রেজেন্টেশন নাম্বার নেই, ওখানে শুধু হচ্ছে আপনার নেম, এরপরে হচ্ছে টপিকটা দিল, বা নেম আর ব্যাস দিলেই যথেষ্ট ওখানে। আচ্ছা, শুধু স্পোকেনের ক্ষেত্রেই হচ্ছে প্রেজেন্টেশন আসবে?
স্পোকেন, দেন হচ্ছে অ্যাবাকাস, যখন শেখানো হবে অ্যাবাকাস, দেন মেন্টাল ম্যাথ, এগুলো সিরিয়ালি যাবে, তাই বলে এটা না এআই, অ্যাবাকাস। অ্যাবাকাস এআই এর জন্য এআই এর ভিডিও যদি করে, তাহলে যদি ভিডিও তো করতে হয় না, যদি ভিডিও করে তাহলে হবে। ওকে, কারণ এআই মানে এর, অনলি ভিডিওর ক্ষেত্রে প্রেজেন্টেশন হ্যাঁ আসবে হ্যাঁ এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিওর জন্য শুধু আসবে। আচ্ছা, আরেকটা কথা ছিল, একটু কিছু মনে করবেন না। ব্যাপারটা হচ্ছে যে ওদের আর্ট এন্ড ক্রাফটটা কি খুব বেশি জরুরি? জি, ড্রয়িং ক্লাস, আর্ট এন্ড ক্রাফট কালকে যেটা করা হলো। এটা আপনার উপরে নির্ভর করবে ম্যাম। আমি বলে দিয়েছি, আমি হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবকিছু প্রায় শেষের দিকে। আমি জানি যারা আর্ট ক্রাফট এগুলো করে তারা অনেক এগিয়ে থাকে। ওকে, তাদের একদম ভিসি স্যার পর্যন্ত, চ্যান্সেলর স্যার। আপনার মেয়ে যদি ক্লাসে অ্যাকচুয়ালি ফার্স্ট, ব্যাপার হচ্ছে যে আমার ছোট মেয়েটা, ও তো কেজিতে পারে, ও তো এগুলা ধরতে পারে না, কেচিটাও ধরতে পারে না, ইয়েও আচ্ছা না পারে না, না ওর না, তো ওই এখন তো ধরনের ও এজে শিখবে আসে না, নাই। এখন ও শিখবে না, ছোট মেয়ে পরে শিখবে। এটা তো ক্লাস 2 3 থেকে শুরু হয় ক্রাফটের ক্লাস। ওকে, ক্লাস 1, আচ্ছা যারা হচ্ছে ড্রয়িং ক্লাসটা হচ্ছে যারা হচ্ছে কেজিতে পড়ে, 1-এ পড়ে, তাদের জন্য ড্রয়িং সবার জন্য, আর ক্রাফটের ক্লাস 2 3 থেকে। আর আচ্ছা, তাহলে এটা বড় মেয়ে করলেই হয়, তাই তো? হ্যাঁ, বড়রা করলেই আর হবে। এটা এটা যদি ক্রাফটের ক্লাসটা যদি না করে বা কি, তাহলে এর জন্য কি মার্ক কাটা যাবে না না এরকম? না না মা, ওটার জন্য কোনো মার্কস নেই, ওটা আপনাদের বেনিফিট। আপনার এই মার্কের ব্যাপারটা কি শুধুমাত্র প্রেজেন্টেশনের ক্ষেত্রেই আসে? হ্যাঁ, শুধু প্রেজেন্টেশনে। স্পোকেন আর অ্যাবাকাসের ক্ষেত্রে আসবে, তাই তো? ওগুলো মানে স্পোকেনের ক্ষেত্রে শুধু হচ্ছে মার্কস গুলো পাবে। ওকে, মার্কস বলতে তাকে তো প্রেজেন্টেশন দিতে হবে, একটা জায়গায় গিয়ে আর্ট করতে হবে। আর্টে আপনি হচ্ছে কিভাবে তাকে মার্কিং করবেন বলেন? আর্টের ওইভাবে মার্কিং করা নাই, যেইগুলো ভুল হয় সেগুলো একটু শুধু শিখিয়ে দেওয়া, যে এই জায়গাটা এইরকম হয়েছে এইরকম করে দেন। তাহলে মোট কথা আমি বুঝতে পারতেছি যে ইংরেজি আর ম্যাথের বেলায় আপনার মার্কিংটা হবে, এই তো? ম্যাম, যদি আর্টের কম্পিটিশন হয় তাহলে অবশ্যই আর্ট নিয়ে আমরা হচ্ছে মার্কিং করব। কিন্তু প্রেজেন্টেশন গুলো, যেগুলো প্রেজেন্টেশন নাম্বার যেটা, ওটা হচ্ছে ক্রমে 1 2 3 4 5 6 7 8 এইভাবে যাবে। ওকে, যদি জি। ওখানে আর্টেরও যদি প্রেজেন্টেশন যদি বলি, তাহলে 8 নাম্বার আর্টের জন্য আলাদা করে দিতে হবে না। আর্টের জন্য আপনাকে হচ্ছে, যদি 10 নাম্বার প্রেজেন্টেশন পর্যন্ত সে দিয়েছে, 11 নাম্বার প্রেজেন্টেশনে যদি আর্ট থাকে তাহলে আর্ট দিয়ে দিলেন, নো প্রবলেম। আর যদি চান ওটাও দিতে পারেন, আর যদি না চান তাহলে নাও দিতে পারেন। শুধু নেম অ্যান্ড হচ্ছে তার ব্যাচ নাম্বার দিলেই হয়ে যাচ্ছে। আর ওই আরেকটা কথা বলছিলেন যে এর আগে যে রিলিজিয়ান ক্লাসটা মেবি আপনারা করবেন, এটা কি আসলে করবেন? হুম, ডেফিনেটলি এটা করবো না। মাই ডিয়ার, আপনি হচ্ছে আমার মানে আপনি হচ্ছে মানে বুঝতে পারেন আমাদের রেপুটেশন কত দূর পর্যন্ত। সো ওকে, ঢাকাতে আসলেই বুঝতে পারবেন। সো এটা অবশ্যই ক্লাস হবে, যিনি হচ্ছে ক্লাস নিবে ওনার পরীক্ষা হচ্ছে এখন। ওকে, উনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে হুজুর। সো পরীক্ষা শেষ হলেই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। না, ওই আমার বড় মেয়ে তো হিপসে পড়ে, আলহামদুলিল্লাহ, ওর জন্য প্রয়োজন নাই, ও তো অলরেডি আলহামদুলিল্লাহ 13 পারা 23 পারা হিপস করে ফেলছে। এখন ছোট মেয়ের জন্য মানে টিচার তো লাগতো, বড় মেয়ে দেখতেছে, হয়তো দেখতাম, এখন যদি এখানে যদি হয় তাহলে ওইভাবে টিচার দেখবো না আর কি, এর জন্য আর কি ঠিক বলতেছি। আছে, নো প্রবলেম। ওটা কি নেক্সট মান্থ থেকে হবে নাকি? হ্যাঁ, ওদের পরীক্ষা শেষ হলেই হবে। ওদের পরীক্ষা তো শেষ হচ্ছে হচ্ছে করতে করতে হচ্ছে না, ডেট শুধু পিছিয়ে যাচ্ছে। আমি আরেকটা আপনাদের পেজের ব্যাপারে একটু পার্সোনাল একটা কোশ্চেন ম্যাম, করি, আপনি অনেক হচ্ছে কথা আমাকে বলতেছি, নক আপনার টাইম করিয়ে, ওয়েস্ট হচ্ছে। ম্যাম আপনি আমাকে ফোন দিয়েন। ওকে, এখানে হচ্ছে অনেকে ফোন দিয়েন, আমি কথা বলবো আপনার সঙ্গে। হ্যাঁ, আরিবা বলো। স্যার আমার তো, আমি কি আবার ইয়াগুলো ফোনের সাউন্ড দিব দুইটা? আরে ভাই, হ্যাঁ অবশ্যই দিবে। এটা তো হচ্ছে ফনিক সং, ওটা তো ওখানে হয়ে গিয়েছিল, এখন এটা কোর্সের। ওকে, ওকে, ওকে। সো আর কারো কোনো, আফিয়া বলো হোয়াটসঅ্যাপ কোর্সেস। স্যার বলছে আমাদের এখানে কারেন্ট চলে গেছিল, তো তো আমি প্রায় অর্ধেক ক্লাস করতে পারি না, একটু রেকর্ডটা পাঠিয়ে ওকে, দিও। হ্যাঁ রেকর্ড তো অবশ্যই থাকবে, এটা না বলতে হবে না, রেকর্ড ক্লাস লেকচার এগুলো সবকিছু পেয়ে যাবে। ওকে, এগুলো নিয়ে কোর্সেস করতে হবে না। হ্যাঁ, নুসরাত জাহান বলো। হ্যাঁ, আনমিউটের উপরে ক্লিক করতে হবে, আনমিউটের উপরে ক্লিক করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। জি ম্যাম, বলেন। স্যার ওই যে আমার ছোট মেয়েকে ভর্তির ব্যাপারে আচ্ছা বলছিলেন আচ্ছা, যে। আপনি হচ্ছে ওই যে হোয়াটসঅ্যাপে নক দেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ওকে, আর কারো কোনো কোশ্চেন্স আছে মাই ডিয়ার সোলজার্স? না থাকলে আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করব। হ্যাঁ, তুবা বলো। স্যার আমি ক্লাস করেছি। ওকে, এটা কি পেয়েছো আপু? আর্ট করে। আর্ট, ওকে ওকে, কি এটা বানিয়েছো? আকৃতিক
ওকে ওকে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স। ওকে ওকে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। ওকে, সো হ্যাঁ, সবাই, স্যার রং করতে ওকে, সবাই এখন হচ্ছে আনমিউট করে আমরা লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটা এখানে লিভ নিয়ে নিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, বলো লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। love you and leave you. Good night and sleep